আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাহিরের যে জাহান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও আপনারা লগে লগে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। স্কিপ না করিয়া ফুল ভিডিওটা দেখতে থাকবা। তো এখন বাজারে সকাল 10:30টার মতো। তো এখন আমরা সব রেডি হয়ে দেখো বাড়ি যাই আর গিয়ে আমার পুরান বাড়ি। তো আমার ননদের জামাই, আমার বাইগনা বাগনি, তো তাদের 6জন, আমি একজন, 5জন। তো আমরা সব আজকে পুরান বাড়ি যাই আর গিয়ে আমার শ্বশুর শাশুড়ির বাড়ি আরই। তো আমি এদের পরে আর যাইতে পারছি না, তো ভাবছি আমার ননদ আবার পরে যাইব। তো এই ভিডিওটা হইল গিয়া গেছে বৃহস্পতিবারের ভিডিও, আজকে আপনার কাছে শেয়ার করলাম। তো তেন তো এখন আমার বাড়ি থেকে বর্তমানে গিয়েও আসছেন, তো ভিডিওটা আর আপনার কাছে শেয়ার দিতে পারছি না আরে। তো আজকে আপনার কাছে শেয়ার করলাম। তো এখন দেখো বুর্গা লাগাইয়া রেডি হয়ে গেছি, আমার ননদ থেকে রেডি হয়ে গেছেন, বাইগনা বাগনি, ননদের জামাই সারা রেডি। তো তেন সব যাইতাম গিয়ে একলগে, বিকালে আবার সব ঘুরিয়াই যাই না। তো আমার বাড়ি আমার ননদ আইসন ঈদের 2 দিন পরে আরই, মঙ্গলবারে আইসন, শনিবারে ঈদ হয়েছে, তো রবি সোম তৈয়া মঙ্গলবারে আইসে। তো বুধবারে গেলাগে ডাক্তারের কাছে আমার ননদের জামাই দুলাভাই গেলাগে ডাক্তারের কাছে, আর বৃহস্পতিবারে আর পুরান বাড়ি গেলা। তো তেনও থাকতে নাই, সকালে গিয়ে বিকালে আই যাইবা। তো থাকতে নাই হিসাবে এখন তার আমিও যাই গিয়া, তেনও সময় নাই রইতে চাইতো না। এরপরের দিন আর গেছেন গিয়া তেন বাড়িত, শুক্রবারে বাড়িত গেছেন গিয়া তেন। তো যাই হোক, এটা আর আপনার কাছে শেয়ার করতে পারছি না, দেখাইতে পারছি না। আজকে ভাবছি কিছু আপনার কাছে শেয়ার করে লইব। তো দিকে দেখো আমার বাগনি রেডি খাবার চাবার লাগাইয়া, আর আমার বাগনা তো হিরো হয়ে গেছেন, শেষ মৌসমা লাগাইয়া একবারে হিরো আমার ছোটো বাগনা। তো সব যাইত্রা দিয়ে এখন বাড়াইয়া দেখো। আর আমার মিসবাহুল আজকে আর গেছেন না, তাই বর্তমানে স্কুলও। তো তাই সকাল 9:30টায় স্কুলও গেছেন। তারা কইলাম যাইতে না নি দাদার বাড়ি, এখন আমার স্কুল আছে। স্কুলে আসলে কিছু নাই, স্কুলও এখন তো তারা ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, এখন রেজাল্ট হইতো শুধু। রেজাল্টের আগে আর কোনো ফলো হয়নি স্কুলও, হ্যাঁ ডেইলি যায় খেলা করতো। তারা স্কুলও খেনে জানি না, তারা স্যারও ফলো হয়। তো সরকারি হয়তো বন্ধ হয়েছে না, এর লাগে বাড়ি তারা যায় সব ছাত্র মিলিয়ে খেলা করার লাগে। তো এলপি স্কুল তো আমার ছেলের এইবার শেষ আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি ভালো মার্কে পাস করাইন। তো তাই এমই স্কুল এইবার যাইতে গিয়া, আর এলপি স্কুল তান শেষ হয়ে গেছে, তাই তো ক্লাস 5ও আসলা, এইবার আর ক্লাস 6ও যাইতা। তো হে ডেইলি স্কুলে যায় খালি খেলা করতো, আজকে আর আমরা লগে যাইতেও রাজি নাই। যাই হোক, আমরা এখন দেখো 4জন যাই আর গিয়া। তো আমরা বিকালে আই যাইমু সবারই আবার। তো মেন রোডে গেছি, গিয়েও আমরা সোজা গাড়ি একটা গাড়ি লইছে খাড়া, আমরা দেখে গাড়ি খাড়া করে লইছে। তো এখন গাড়িটা উঠিয়ে আমরা যাই আর কি, একটু সময় উপানি লাগছে না, অনেক সময় উবান লাগে, গাড়ির অপেক্ষা করা লাগে এই মেইন রোডে যাবার পরে। আজকে যাই হোক, গাড়ির অপেক্ষা করা লাগছে না, গিয়েও তাড়াতাড়ি গাড়ি গাড়ি নিচ্ছি, আর আমরা সোজা উঠে যাই আর কি। তো গাড়ি তারও এই যে মিডিলে একজন আরও প্যাসেঞ্জার, আর আমরা সব, আর আগে আসেন আরও ড্রাইভারের 2 সাইডে 2জন, আর দুলাভাইও আবার মোটামুটি আগে 3জন লই লিছেন ড্রাইভারে, আর পিছন দিকে আরও 4জন। তো আমরা দেখো এই যে আই গেছি ফাইনালি আমার শ্বশুর বাড়ির রাস্তার সামনে একবারে। এই জায়গাতে আমরা এখন নামি যাইমু, নামিয়া আঠিয়া বাড়ির যাইমু। রিজার্ভ গাড়ি হলে তো পুরো বাড়িতে গেল অনেক গাড়ি, রিজার্ভ নাই কারণ তো লাইনের গাড়ি লাগিয়া বাড়ির যেতে নাই। গাড়ি পাউন বারাত নলা জতা রইছে গাড়ি তামার ও তাই জানি ওইসে তো সপ্তাহ না আইছে নাই তো খবর আছে নি খবর ওই গাড়ি বাবা জলদি আই তো না বুই আবির চশমা আনো দেখনি। তো এখন আমরা গাড়ি থেকে নামিয়া আঠি বাড়ির যাই আর গিয়া। তো বাড়িটাও সামনে দেখা যায়, আর বেশি জায়গা নাই, 1-2 মিনিট সময় লাগবে আঠিয়া যাইতে। আর এই যে দেখো সামনে একটা রেল, তো এই রেলটা আমার বাড়ির সামনে পড়ছে, আমার বাড়ি থেকে দেখা যায় ট্রেন যাইতে সময়। আর এই যে আমার পুরান বাড়ির সামনে পড়ছে রেল চলক, মোটর চলক সব তারই। তো এখন 1-2 মিনিটও রাস্তা হইব, আমরা আঠি বাড়ির যাই আর গিয়া। তো এই যে দেখো ফাইনালি আমরা বাড়ির সামনে আই গেছি। তো বাড়ির লাগে অনেক মায়া, আসলে আমি বেশি আইতে পারি না, আমার বাড়ির রেজাল্ট হইয়া আরে। তো গৃহস্থী আরস্থি এটা তৈয়া আইতে পারি না।
আর নাইলে অনেক মায়া আমার এই বাড়ির লাগে 10 বছর এই বাড়িতে কাটাইয়া গেছি আমি পুরা 10 বছর এই বাড়িতে আসছি অনেক মায়া হয়ে গেছে বাড়ির লাগে ঘরের লাগে আমার ঘরও তো এখনও আছে আমার ঘরের রুম যেটা আসলো এটাও আছে যাবার পরে একটা বার জানে হয় এই ঘরের রুমটা থাকিতাম গিয়া যাই হোক দেখো আমার শ্বশুর বাড়ি ঘরও আই গেছি এখন আর আউটানো মজা খালি দেখা যায় লাকড়ি পাথর কতটা জানি তো এখন ঘরের মাঝে আই গেলাম দেখো একটু সময় রেস্ট করলাম তো এখন 2 ঘর থেকে 2টা আইছে এক ঘর থেকে আইছে চা আর এক ঘর থেকে বেলের শরবত তো ঠান্ডাও খাই গরমও খাই আপনারা দেখতে থাকবা এখন ঠান্ডা পানি আছে এগুলো ফ্রিজও শরবতও খাইতে ভালো লাগবো না গো না গো আম্মা নেই কি ও তান রান্না চিনিয়ে দেব সরু থেকে নানো গেলা না এগু আইছে না এগু স্কুল স্কুল পড়া শেষ বুঝছো নি স্কুল বাদ দে না খালাই তো করি স্কুল তো শেষ তা গরম ঠান্ডা খাইয়ে গরম খাওয়া খাও খাও নাও এটা আছে নাও না আচ্ছা হরতে খানো গেলে খাইতে না বললা তো আমরা নাস্তা করা শেষ হয়ে গেছে আর এখানে দেখতে পাত্রা আমার কোলে ছোট একজন বেবি তো তাই লাগিয়া আমার ছোট দেওয়ারের ছোট মেয়ে মাশাল্লাহ অনেক কিউট এই বাচ্চাটার তো কোলে উঠছে নি কত গল্প করে হাসি হাসে কিন্তু ক্যামেরার সামনে বেশ হাসিছে না কি সুন্দর কোলে উঠে বইতাছে ক্যামেরা বাদি সারি মাই সিধা হইতো তাই সিধা দিও না আমরা কিন্তু আমরা এটা বলে আইছি এগুলো তাই কইছেন বন করে দাও ও বাদে বিয়া দিতা কিলা তিন ফুড়ি আমি এগু নেই গিয়া এগু বান্দা হইলা আমি মারো তারা তিন বইন আছো এগু আমি নিতাম গিয়া তাই আমারে দেলাই হইছে খাইল কইছে নিও গিয়া ইয়া ফার্স্ট টাকার মিঠাই দিলাইলি বইব না এদিন আছে কইছে আমার থুয়া মিঠাই দিলাইলি বইব কইছে ও কইছে আমার থুয়া মিঠাই দিলাইলি বইব কইছে তো কইছে আমি 5 টাকার মিঠাই দিলাই হইব না 5 টাকা 5 টাকা হইব নি 5 টাকার মিঠাই হইব না 10 টাকা লাগবো হ্যাঁ কত লাগবো কসাই কত টাকার মিঠাই লইব মিঠাই দিলাই না এটা তো মিঠাই দিলাই ভালো লাগতো না কিছু দেওয়া লাগতো না ওই দেখো পয়সা দেয় কি সুন্দর বইয়া ক্যামেরা বাজিছে ও আইরি মাইকিলা সাজে দেখা যায় না তো মাতি তো ভাবি না খালি গফ করো ও দেখা নি তোমার ছবি দেখা যা গফ করিলাম সারি তাই মাই মাই না সর গফ করো না দেখি একটা আমার গফ করিলাম শুনাইলা গফ করি গফ করো তো এখানে দেখতে পাত্রা একটা বেলের গাছ তো বেল গাছও মাশাল্লাহ অনেক বেল ধরে তো আমার দৌড়ে লাগছে এখন বেল পাড়াত বেল বাড়িতে কিতারে কোন বাচ্চা কিয়া গাছে পাতা নাই খালি বেল ও পাতা সব পড়ে গেছে যেগুলো আছে এটা বেশ বড় নাই বেলিটা অত বড় না এটা বেলিটা না ও তো আবার ফুল দিলাইব এই মাথা ফাটি গেল না বেল ফাঁকিয়ালে মানে ডেটা নরম হয়ে যায় কুটা একু বাঙ্গানি না জোড়া দেবা একু ফাঁক না করি বুঝা জান না একু বুঝা যান এ ফরি গেছে ফাঁক না করতে তো হরছে সইতেও মাথাত ফরি যাব বেল সিন মিলে যার কোনটা ফাঁক না আর কোনটা খাসা
আমার সান্তা খুলিয়ে নিয়ে বালি ঘুরেছে বই বেটার বেল পড়ে গেছে হাতটাকে দেবো তুলতে হাতরা না বেল তুলা জান নানি বেল গুণ এগুতো আমারে দিলাও দিবাই নি এগুতো আমারে আমারে এগু বেল দিলাও চাই আল্লাহ ওগুতা দিলাও আমারে একটা দিতে নাইনি আল্লাহ এগুতা দিলাও দিলাও রে বা দয়াগো তো ইয়াতে তুলছ খুশি হলে যেটা এটা কেটে মিটাই লইছে আজ কুটুম রাই যাবার আরে বয়স হাসান আজ হাসানোর বাড়ি যাও তোমরার নাইকল দর্শা তো বেকার জান আবার মানে ফুরিছে না নাই বক্কার দড়ি লেছে নাইকল কিন্তু কসমা খাইবার লাভ হয়েছে না একটাও লান দেয় দেখা যায় গাছের উপর দেখা যায় না বাক্কা হয় সোয়া ধরে দিছে বাক্কা চলি হয়টা কত উঁচা হয়েছে গাছি গু হিবাটি গিয়া আসন হিবাড়ি তো এখানে দেখো দুলাভাই যাত্রা গিয়া আমার চাচা শ্বশুরের বাড়ি। তো আমার চাচা শ্বশুর বাড়ি অনেক অসুস্থ, তারা দেখার যাত্রা আমরাও যাইতাম, কিন্তু আমরা তো এখন যাইতে গিয়ে তাই না আগে আফা রয়েছেন আবার কোন বড় ফাঁকানিত তাই না আবার ফেরে তো গড়াইন ভাড়া চায়ের বাইর চায়ের ঘর চাইর উপরে তো ফাঁকাইতা দেখতা, তো তার অবাজও ফুয়ান্না হারিলেও যাইতা। তো আমি অপেক্ষা করি আর বাড়ি আবার ফেরে যাইতাম, আমি আবার সবার ঘরে গেছিও না। তো আমার বাড়ি থেকে খালি আটা উঠে করি আর 2 ঘর ফাঁকাইলাম, আমার শ্বশুরের ঘর, এরপরে আমার দেওয়ার একজনের ঘর, আবার 2 ঘর রয়েছে ফাঁকাইবার বাকি। তো এই যে দেখো এই যে ঘর যেটা এটা আসলো আমার রুমারি, এই যে সামনে যেটা দেখা যায় আর এই যেটা সামনে এটা হলো গিয়ে আমার ভাগ ঘর আসলো। তো এই ঘরে আমি আসলাম আর কিন্তু ঘরটা ভাঙ্গা হয়ে গেছে নতুনভাবে। তো এটা না ভাঙ্গিলে দেন আর নতুন আর একটা ঘর বানাইতা, সরকারি একটা ঘর আইছে। তো এটা বানাইতে হইলে আর ওই জায়গাটা ভাঙ্গিতে লাগে, বারিন্দা ওটা এই সাইড দিয়ে বারিন্দা বানাইছিলা পিছন দিকে বলা হরিয়া। আর এই যে সামনে খাবার মাটি কাটিয়ে রাখা দেখতে পাত্রা, তো এটা তার ঘর বন না, এটা মাটি কাটি চাকাইয়া আর এরপরে 2 রুমের ঘর আর একটা বন্ত। আর এই যে দেখতে পাত্রা যেটা এটা হইল গিয়া আমার বাথরুম আসলো, এনে বাথরুমে একটা হইল গিয়া আর হইল গিয়া টয়লেট একটা আর এই যে দেখতে পাত্রা সামনে যে চিকনি চুলা ওটা হইল গিয়া আমার পুরান ঘরের আর চিকনি চুলা। আমরা একখানে সব থাকতে এই চুলাত রান্না করছি আমার শাশুড়ির ঘরারি। তো চুলাটা এখন আর বেকার, এনে তার খেয়েও রান্না করেন না, ইগর আর তার খেয়েও নাই, শুধু আমার শ্বশুর আর শাশুড়ির বাজুত আর সব আর আলাদা আলাদা ঘর বানাইয়া গেছেন গিয়া। তো তাই তো সবার ঘরে খাইন, আমরা মাঝেও খাইন, আমরা বাড়িও যাইন, আমার দেওরেন্তর ঘরও বাইরেন্তর ঘরও, আমার দেওর 2জন বাইর 2জন আছেন, সবার ঘরে ঘরে খাইন আর আমরা বাড়িও খাই যাই না দিকে কয়দিন থাকি আইন। তো এখন তো আর এই চুলাতে রান্না হয় না, বেকার চুলাটা ভাঙ্গিয়ে যার গিয়ে যাই হোক। এখানে দেখো একটা কাঁঠালের গাছ আসলো, কাঁঠালের গাছটা কাটা হয়ে গেছে, এই মাটি কাটা হয়ে যেত, মাটি কাটিয়ে বরবন্ত। তো আমরা এইদিকে দেখো পাহাড়ি অঞ্চল, এই যে দেখতে পাত্রা খালি সামনে দিয়ে পাহাড় আর পাহাড়, তো টিলার উপরে উপরে ঘর আছে আর তো বাড়ির আমাদের কি এমন বাড়ি আছে করে বোঝা যায় না, বোঝা যায় তা বন জঙ্গল হইব, কিন্তু টিলার উপরে ওঠার পরে দেখা যায় অনেক পরিবার মানুষ। তো এটা তো পাহাড়ি অঞ্চল, আমরা এই বাড়ি যেটা এটা একবারে ময়দানে পড়ছে আর এটা কোনো পাহাড়ের নিচে নাই, একবারে মাঝামাঝি সাইডের দিকে জমিনে আছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ টিন দেখা যায় ঘরের, টিলার উপরে ঘর, উপরে টিন শুধু দেখা যায়। তো আমি জুমহরি দেখা যায় এইটা বাড়ির নিচ থেকে উপরে ঘর আছে না দেখা যায় না, খালি বন জঙ্গল গাছ গাছালি ওটা। আর এই যে দেখতে পাচ্ছ আমার চাচা শ্বশুরের বাড়ির আর সাইডে কীভাবে আর সুপারি গাছাইন, এর উপর দিকে এমনি গাছাইন আছে, বড় বড় গাছাইন আছে আর সুপারি গাছও তো আছে। তো এই যে দেখো আর একটা বাড়ি দেখা যায়, একটু জুমহরি আর আপনারা দেখাইছি। যাই হোক এখন আমরা দেখো যাইয়ার গিয়া আমার চাচা শ্বশুরের বাড়ি আমরা যাইয়ার গিয়া, আমি আর আমার ননদ দুলাভাই তো আগে গিয়ে আসছেন, আমরা 2জন করে রয়েছি। এখন যাইয়ার গিয়া বাড়ি ফাঁকাই যাই আর শ্বশুরটাও দেখি আইনো, তাই না অনেক অসুস্থ। এটার গড়িয়ে সাফ করে দেবা ধরাইনি ধরাইনি কাটিয়া কুটিয়া সুন্দর সুন্দর হয়েছে মোর তাই খালি জানে হয়তো কাটি এনে বাঁধতে হাট করতাই কদু আর কদু বিচল লাগি 2টা তৈছে নি, বড় একবার সরু এটা খার আল্লাহ জানান কটা গুছল আইছে আল্লাহ দিরে ফলি যাইবে ফলি যাইবে ফলি যাইবে। গুছল হরে দেখে বুড়দে 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 আল্লাহর দুয়াই রে ইস জুতা ভাব দিয়া জুতা বাসিয়ে যাইব কি খাওয়া তাই কুলিয়া
আমরা আইতে আইতে কত করে আর আপনি সারার আগে কি জানে খান যেতে এবারে কিতা লাগে যাইতে সাজিদা এমনি করবো সাজিদাই বাড়িছি নে তাই বাড়িছি নে তো ফাইনালি আমরা দেখো এই যে চাচা শ্বশুরের বাড়ি আই গেছি আর এই বাড়িতে এত ভালো লাগে আর এত ঠান্ডা বাড়ি গরমের দিন খুব ভালো লাগে আর ঠান্ডা বাড়িটা আর এত ছায়া থাকে বাতাস থাকে টিলার নিচে বাড়িটা করছে তো আমি যে পুরান বাড়ি থাকতে সময় বেশিরভাগ সময় এই বাড়িতে কাটাইতাম আমার শাশি শাশুড়ির লগে গল্প করিয়া আর ঠান্ডা বাড়ি কিন্তু বাতাস থাকতো সেবা বাড়ি আর আমার বাড়ি রোদ থাকতো ছায়া আইলে থাকতো না আর ঘরের ভিতরে এত গরম কারেন্টও নাই কারেন্ট এটা তো আইজার খাই লাইলো আর আগে কারেন্টও আসলো না যাই হোক এখন দেখো আমরা ফাঁকাইয়া বাড়ির মাঝে আই গেছি আর এখানে দেখো এখানে হইল গিয়া আমার দেওয়ারের গোড়ারই এই রুমটা আর এই রুম যেটা আসলো ওটা হইল গিয়া আমার রুম তো এটা এখন আমার দেওয়ারের ভাগ্য রয়ে গেছে আর এই যে ভাগ্যরানি বাসনারি এটা রাখছনারি আগে পিছন দিকে আসলো ভাগ্যর এটা ভাঙ্গ হয়ে গেছে আর আমার রুম যেটা ওটার মাঝে আরই এখন তো মানে ভাগ্যর বানাইছেন সব বাসনারি এমনি ধরছেন তো জালে দেখো কুটুম দেখে একটা মুরগি জবা করছেন তার লোকাল মুরগি আরই এটা মুরগা লোকাল মুরগা একটা ডেমা দাগি তো 3-4টা মানে আসলা এত থেকে একটা কুদাইয়া দরিয়া জবা করা হয়ে গেছে তো পরে অফ ক্যামেরায় আমি ওটা কাটিয়া কুটিয়া তেলাইছি রুম বাসিয়া আর এখানে দেখো খালি মেহেন্দি লাগাইতরা বইয়া আমার এই যে দেওরের মেয়ে উঠায় আমার দেও যে আমার বাগনির হাতে মেহেন্দি লাগাইয়ে দিচ্ছে কি সুন্দর হরিয়া মোবাইলে দেখি দেখি অনেক সুন্দর মেহেন্দি লাগাইতে পারে তাই তো পরে তাইরে আমি ডং করে খইয়ার এই যে দেখতে পাত্র আমার দেওরের মেয়ে আর ডং করে খইয়ার আম্মার হাতে তোমার মেহেন্দি লাগাই দিবাইনি তো তাই লাগাইছে দেও আম্মা তোমার মেহেন্দি লাগাইয়ে দিব তো দেখো আমার বেরিয়া ধরছে মেহেন্দি হাতে লইয়া হালি গুড়ি আর আমার এখন তোমার মেহেন্দি লাগাইয়ে দিই আমি তো আমি মেহেন্দি লাগাই না এমন আরই পছন্দ করি না মেহেন্দি তো বিয়ার সাথে এলে আরই লাগাইলাম বিয়ার সাথে এমনি লাগাই মেহেন্দি এমনি আর মেহেন্দি লাগাই না তো আজকে আমার দেওর যে দেখো লাগাইছে বেরিয়া ধরছে আমি তো এটা ডং করে হয়েছি আর পরে তাই যেমনি লগ ধরছে একালে হয় আম্মা নাক তোমার মেহেন্দি লাগাইয়া দেয় তো দেখো লাগানিত লাগছে মেহেন্দি আর এত সুন্দর করে মেহেন্দি লাগাইতে পারে আর তো তাইর বয়স হয়েছে গিয়া 10 বছর ছেলেরারি আমার ছেলে মিসবাউল দে তার 3 মাসে ছোটো তাই আর একবারে দেখতে মিসবাউলের মতন আর হ্যাঁ যত বড় তাই অত বড় এরটা কি বাড়িছে না এলা ছেলেরা তুইয়া মেয়েরা বড় হয়ে যায় কিন্তু তাই বাড়িছে না আর এই লগে আমার দেওরের একমাত্র একটা ছেলে সবার ছোটো আর বড় আর মেয়ে দুইটা তো যেটাই আমার মেহেন্দি লাগাই দেয় ওটা ওই লগে বড় আর এর ছোটো আর একটা আছে মেয়ে আর এর ছোটো ছেলে ওটা আরই তো যাই হোক দেখো তাই আমার হাতে মেহেন্দি লাগারি আর এখানে দুলাভাই আইতরা আইয়া দেখিয়া কইতরা তুমি মেহেন্দি লাগাও কেন বলতে আমি লাগাইতাম না শখ আছে না মেহেন্দি লাগাইবার একটাও আমার আছে না মনে করি তারা মানুষে বিয়ার দিন লাগান বললাম বিয়ার দিন লাগাইছি না এখন লাগাইলাই আমরা টানে লেগে রং করিয়া তো আমার ননদ এদারও বইছেন বইয়া সাইতরা রাশিদরা হতে দেখো কি সুন্দর করে মেহেন্দি লাগারি আর আমার হতা তোমার অতও মানে মেহেন্দি লাগাইতে তো আসলে আমি এমন খেয়াল দিছি না এমনি থেকে ডং করে বসলাম আর এই ডং করে হওয়ার পরে বাড়ি তাই আর বেরিয়ে লিছে দেখেছে কেমন সুন্দর করে মেহেন্দি লাগায় তো দেখো মাশাল্লাহ অনেক সুন্দর করে মেহেন্দি লাগাইছে তো তাই এত ছোট হিসাবে আরই এত সুন্দর করে যে মেহেন্দি লাগাইতে পারে তাই ধন্যবাদ দিবার কথা আরই তো পুরা মেহেন্দি লাগানোর পরে আমি আপনারা কাছে শেয়ার করে লইব কত সুন্দর করে যিনি মেহেন্দি লাগাইছে এত ছোট হইয়া তাই আরই কি সুন্দর মেহেন্দি লাগাইছে এই যে দেখো ফাইনালি আমার মেহেন্দি লাগানো শেষ কি সুন্দর মেহেন্দি লাগাইছে দেখো মোবাইলে দেখি তাই শিখেছে এখন বর্তমানে লাগাইছে কিন্তু মোবাইলে দেখে নাই এখন তাই আইডিয়া ভাবতে মেহেন্দি লাগাইয়া দিচ্ছে তো অনেক সুন্দর করে মেহেন্দি লাগাইছে কিন্তু আরও সুন্দর করে পারলি অনেক তো তাই যে ছোটো ভাই একটা আমার ধরনের ছেলে তাই আর হ্যাঁ আর কোনো সময় ইয়ে ডিস্টার্ব দিলায় লাড়ামারি দেয় এর লাগে কিছু একটা ছানা হয়ে গেছে তো যেটাও লাগাইছে ওটাও মাসাল্লাহ খুব সুন্দর করে লাগাইছে আর এই যে দেখতে পাত্রা মেহেন্দি লাগারা বেটি আমার দেওরের মেয়ে তো তাই লাগি বড় ভাই বোনের মাঝে আর আমার ছেলের আর মিস পাউলের 3 মাসে ছোটো তাই 3 মাসে ছোটো বড় দুইটা আর একবারে মিস পাউলের মতন তাই আর এই যেটা ওটা হইল গিয়া মাইজলাটা আমার দেওরের বাড়ি মাইজলামে মেজমে আর এটা হইল গিয়ে তো আমার বাড়ি না আর ছোটো ছেলে যেটা এটা তো আগে আমরা আপনারা দেখাইছি তো একটাও ছেলে আর তো এখানে দেখো আমার বাগনে মেহেন্দি লাগাইছেন তো আমার বাগনের হাতে আমার হাতে একই আরই তো সুন্দর হয়েছে দেখা যায় আমার হাতেও মেহেন্দি আরই কোনো যাচ্ছে না মাখা নাই আর এখানে দেখো গিয়ের পানি আসছে একটা সামলার পানি আসছে
তো আমরা এনে সাবলার খাম হইয়া আধা সাদা হইয়া খাম বন্ধ হয়ে গেছে। আর এই যে দেখো কি সুন্দর পানি দের, তো সুন্দর পানি, না না দুইটাও আরেক আছে, কি সুন্দর সাবলার পানি আইছে, আমরা জন্য লাইফ সুন্দর আছে নি পানি। আমরা সাবলার খাম হইয়া আধা সাদা হইয়া বন্ধ হয়ে গেলাম। তাই খানি পড়ি দেখানি বালতি তলে তৈয়া কলস করা হয়েছে, দুইটা থানি আর দুমছে এটা পাইব এমনি কোনো কিছু ফাটাইলে মাটি তুলে আর এতে আসলো এটা না কোনো কি ফাটাইলে শক্ত আছে আবার, এটা যে শক্ত রে বা শক্ত এটা হারাইলে আসবেন বাদে বাড়ি লোকিবা ফুটকি বাড়িটা যে সুন্দর হয়েছে দেখো, আর সুন্দর হয়েছে। গাঠি কেন ঠিক করছেন নি আল্লাহ, গাঠি কেন হাল্লা তোলা না আবিদার বিয়ার দিন আইসা মাংস লইয়া দোয়াতা ফার্সিও না আমি নামতাম, আর তো মেঘ দিছে পিসপিসা মানে কমি যাননি মানে কমি যার শেষ মানে কলসে বসছে না একবার শেষ। কত সময় দিল ভারি মনে আর একটা দুইটা সাপ্লাই এগুলো নাওয়াত লাগে গেছিল ভানি তো আমার 2 নম্বর বায়ুরের ঘর ফাঁকানোর বাকি রয়েছে, এখন যাইয়া 2 নম্বর বায়ুরের ঘর। আর জালে খালি রান্না খতরা দেখো দইয়াতে লাখলি লইয়া ঘর গিয়া হামাইতরা বাইরে থেকে লাখলি নিদ্রা রান্না করার লাগিয়া। তো 2-3 ঘরে রান্না হওয়ার 4 ঘর তো আছেই না, বায়ুর 2জন দেওয়ার 2জন, তো 2 ঘরে রান্না খতরা আর আমরা খাওয়াইবার লাগিয়া। আর আরেক ঘর মানে 3 ঘরে রান্না হওয়ার। তো এখন দেখছি তুমি ভাত রান্না করছো না যখন, তো আর রান্না করিও না। আর 2জনে পুরো ভাত রান্না করে লইছেন, সবজি তো রান্না হতরা ভাত লগে রান্না করছেন। বললাম সবজি রইলে তো কোনো অসুবিধা নাই, পরে রক্ত খাইতে পারবা, কিন্তু ভাত কিন্তু ঠান্ডা হইলে খাওয়া যাইতো না। তো একজনের ভাত রান্না করতে দিচ্ছি না, কইছে 2জনের ভাতও খাইতে পারতাম না, আর তুমি আবার রান্না করিও না, আচ্ছা সবজি আবার বেলাইও যে করো খাইমো করো। এখন এলাম বড় বাইরের ঘর। তো বড় বাইরের ঘর আইতে এখন আর বেশ ভালো লাগে না, কারণ আমার বাড়ি যেন নাই, দুইও বাড়ির বিয়ে হয়ে গেছে, আর এই ঘর বাড়ি যেন নাই প্রত্যেকে বেশ ভালো লাগে না। আর জাল তো মুরব্বী হয়ে গেছেন, দামান খাইয়া বেআইবেন খাইয়া তাই মুরব্বী। তো এখন আইলাম এই যে ছোট দেওয়ারে ঘর বানাইতরা তানোর ঘরটা দেখাতে আইলাম। তো এখানে যে ইন্দিরা বাস ঘর আছে আর সরকারি ঘর, তো মাঠে কাটাইয়া এই যে জায়গাটা বড় করছেন অনগর বানাইবার লাগে, বাড়ির মাঝে আর জায়গা নাই, বাড়ির এরা সাইড কাটাইয়া আরে। তো মাটি দেখো এক সাইডে দিয়ে পুরা বন্ধ গেছেন গে কুটা লইয়া, কিন্তু ঘর বন্যা আর ফিলার বন্যা 2 রুম জায়গা অন্যা এই যে দেখতে পাত্রা। তো এই জায়গাটা আরে মাটি কাটিয়া বইয়া বইয়া আনি বড়াইতে লাগে। তো আমার দেওরে নিজে কাম হতরা আরে তানোর ঘর, আর ওই লাগিয়া আর একটা মানুষ লগে লইয়া একলা একলা তো মাটি কাটিয়া বড়াইতে পারতা না আনিয়া। তো নিজে নিজে কাম হতরা মানুষের ওজন লগে রাখার লাগে হিসাবে, মানুষের ওজন না হইলে অন্য হিসাবে আর ওজন লাগাইছেন। অতক্ষণ 2জনে বেরিয়া আর মাটি কাটিয়া ঘরটা রেডি হতরা তুলতরা। আর এখানে দেখো গাড়ি যার মানে মাল গাড়ি যার ট্রেন, তো সামান লিয়ে যার। আমি ঘর থেকে একটু জুমহরি ভিডিওটা করছি। তো এখানে দেখো ভাত রেডি হয়ে গেছে। তো ভাত এখন তেন সবই আনিয়া আমার শ্বশুর শাশুড়ি তেন তো বইয়া দিন ভাত না, তেন খাওয়া ঘর খাইতে পারেন না। আমার শ্বশুর তো বেশি অসুস্থ থেকে তাই নাটি খাইতে পারেন না, একটা টাইম চৌকেও দেখুন না। মেঘের দিন অনেক কষ্ট হয়, এখন তানতে অনেক ভাত বইয়া দেন তান্তানা করো। তো একবেলা হয়েছে কুটুম খাসাইলেও সবই আনি বইয়া দিলাম ও মেন গরো ভাত। তো আমার শ্বশুর শাশুড়ি সবরে লইয়া জমিয়া একলগে আমরা ভাত খাইলাম। তো এখন 3 ঘর থেকে এসে খানি দেখো 2 ঘর থেকে ভাতের সবজি, আরেক ঘর থেকে খালি সবজি। তো এই ঘর আর ভাত রান্না করতে দিছি না, আমি বললাম 3 ঘরে যেন ভাত রান্না করতে এটা কোনো আমরা খাইতে পারবো নি। আর এর লাগি বাড়ি একজনের ভাত রান্না করতেছি না, একজনে দিছেন সবজি আর আরও 2জনে দিছেন ভাতের সবজি মিলাইয়া আরে। তো কিতা কিতা আজকে বানাইলা দেখি চাই, তো সব লাগলা আরে খাওয়ার। তো এখানে আছে দেখো মাংস, আর একখানো যে মুরগির মাংস এক জালে রান্না করছেন, একখানো হইল গিয়া শাক দিয়ে গোল করে এক জালে বানাইছেন, আর আরেকখানো হইল গিয়ে টমেটো বিরান, আরেকখানো হইল গিয়ে মাস্তি আলু দি, আর আরেকখানো হইল গিয়ে ডিম বোনা। তো কতটা যে সবজি আইছে এখন খাইতাম কিতা। তো আমার তো সারাত থেকে ভালো লাগে শাক দিয়ে গোল করি। যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কিনা লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত। অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।